এটি এমন একটি পাখি যাকে বলা হয় ক্যাকটাসের প্রাণ নিধনকারী। জানলে অবাক হবেন, কাঁটাযুক্ত ক্যাকটাস গাছে বসে এরা মলত্যাগ করে থাকে, আর সেখান থেকে যা ঘটে আপনি তা কল্পনাও করতে পারবেন না। অদ্ভুত এই পাখিটির নাম মকিংবার্ড। পৃথিবীব্যাপী এটি ক্যাকটাসের প্রাণ নেওয়া পাখি হিসেবেই পরিচিত। মকিংবার্ডগুলো কাঁটাযুক্ত ক্যাকটাসের ওপর বসে প্রথমে মলত্যাগ করে, আর এই পাখিদের মলে থাকে মহামূল্যবান একটি বীজ, আর যার একটিতেই বিশাল একটি চক্র সম্পূর্ণ হয়। মকিংবার্ড মলত্যাগ করলে মরুভূমির মূল্যবান একটি বীজ সেখান থেকে বেরিয়ে আসে। বীজগুলো ক্যাকটাসের কাটার খাঁজে লেগে যায়। অনুকূল আবহাওয়া পেলে এরা প্রস্ফুটিত হতে শুরু করে। প্রতিটি বীজ থেকে লম্বা একটি স্পোর উৎপন্ন হয়। এগুলোর মাথায় থাকে এক ধরনের সাকসেশন কাপ থাকে, আর ক্যাকটাসের ভেতর যাওয়ার লক্ষ্যে এরা রাতের জন্য অপেক্ষা করে। অন্ধকার হওয়ার সাথে সাথে ক্যাকটাস শ্বাস প্রশ্বাসের জন্য এর পত্র রন্ধ্রগুলো খুলে দেয়। এক পর্যায়ে অক্সিজেন বাইরে চলে আসে এবং কার্বন ডাই অক্সাইড ভেতরে ঢুকতে শুরু করে। এভাবে বড় হতে হতে এরা ক্যাকটাসের ভেতর প্রবেশ করে এবং ভেতর থেকে ক্যাকটাস খেতে শুরু করে। 1 বছর পর ক্যাকটাসের ভেতর থেকে বের হয়ে এরা উজ্জ্বল রঙের ফুল তৈরি করে। এক পর্যায়ে এটি ফুল থেকে ফল দেয়। হামিংবার্ড এসে ফুলগুলোর মধু খায় এবং মকিংবার্ড এসে ফল খায়। এভাবে পুরো একটি চক্র আবারও পরিচালিত হতে শুরু করে। এর কারণে মকিংবার্ডকে বলা হয় ক্যাকটাসের প্রাণ নিধনকারী। মকিংবার্ডের মতোই পৃথিবীতে এমন কিছু অদ্ভুত পাখি রয়েছে যেগুলো সম্পর্কে অনেকেই জানেন না। গ্রেটার হানিগাইড এমনই একটি পাখি, যেটি মূলত আফ্রিকা অঞ্চলে দেখা যায়। মুখ দিয়ে শীষ বাজালেই পাখিটি মানুষদেরকে মৌচাকের কাছে নিয়ে যায়, আর সেখান থেকেই মৌয়ালরা মধু সংগ্রহ করে। এভাবেই মানুষের কাছের বন্ধুতে পরিণত হয়েছে বিশেষ এই পাখিটি। মূলত গ্রেটার হানিগাইডের দেখা পাওয়া মোজাম্বিক, বতসোয়ানা, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের মতো দেশগুলোতে। আকারে একেবারেই ছোটখাটো, দৈর্ঘ্য 20 সেন্টিমিটারের মতো, ওজন 50 গ্রাম। পুরুষদের রং গাঢ় ধূসর বাদামি, গলা কালো, কাঁধে হলদে দাগ এবং ঠোঁট গোলাপি। মেয়ে পাখিদের ঠোঁট কালচে রঙের। দুর্গমের কোনো ছোটখাটো বসতি বা জঙ্গলের মধ্যে কারোর পাতা ক্যাম্পের ধারে এসে ডাকতে শুরু করে এসব পাখি। মাঝে মধ্যে আবার এক গাছ থেকে আরেক গাছে উড়ে গিয়ে এরা মানুষের মনোযোগ আকর্ষণ করতে চেষ্টা করে। আফ্রিকানরা এই পাখিদের সঙ্গে বেশ পরিচিত। অনেক সময় এদেরকে পাত্তা না দিয়ে তারা নিজের কাজ চালিয়ে যান। তবে হানিগাইডরা দমাবার পাত্র নয়, একটু অপেক্ষা করে আবার পাখিগুলো ডাকাডাকি করতে শুরু করে। অদ্ভুত এই পাখিটি গৃহপালিত বা প্রশিক্ষিত নয়। সমীক্ষায় দেখা গেছে তানজানিয়া এবং মোজাম্বিকের হানিগাইডরা পর্যটকদের চেয়ে মধু সংগ্রহকারীদের ডাকে বেশি সাড়া দেয়। তাদের পাখিগুলো পরম বন্ধুত্ব। মৌয়ালদের সাহায্য করতে এরা তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যায়। তবে পাখিটিতে আকৃষ্ট করতে বিশেষ বাঁশি বাজিয়ে থাকেন মধু সংগ্রহকারীরা। গন্তব্যে পৌঁছার পর ডাল থেকে ডালে উড়ে উড়ে উত্তেজিত সুরে পাখিগুলো ডাকতেই থাকে। তবে মৌয়ালরা কাজ শুরু করলে ডাকাডাকি থামিয়ে কাছের কোনো গাছে গিয়ে এরা চুপচাপ বসে পড়ে।